এর চাইতে আর সহজ পাস্তা রান্না হয় না। কিন্তু খেতে হবে অসাধারণ। আর একদমই সহজভাবে দেখাবো এই এগ পাস্তা। আর এতটাই মজা লাগে এটা খেতে, কিন্তু একদম সাদামাটা করে রান্নাটা তৈরি করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করছি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, এগ পাস্তা। একদমই সহজভাবে দেখাবো, চলেন শুরু করি। আমার কি নিচ্ছি আমি দেখাই দিচ্ছি। এখানে আমি মটরশুঁটি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর গাজর কুচি নিয়েছি, আর কাঁচামরিচকে কুচি করে নিয়েছি। আর এখানে পাস্তা তো অবশ্যই লাগবে। আমি একটা প্যাকেট নিয়েছি। এটা অনেক ধরনের পাস্তা থাকে এই প্যাকেটে। ডিজাইনগুলা একটু ভিন্ন ভিন্ন থাকে। আমি কড়াইয়ে একটা পানি বসিয়ে দিলাম। ১ চামচ তেল দিয়ে দিলাম আর 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। তেলটা দিলে পাস্তাটা একটার গায়ে একটা কখনোই লাগবে না। সুন্দরভাবে ঝরঝরা হয়ে একদম সিদ্ধ হবে। দিয়ে এখানে ৪ থেকে ৫ মিনিট মতো সিদ্ধ করে নিতে হবে। ৪ থেকে ৫ মিনিট মতো সিদ্ধ করা হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে। দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি কড়াইয়ে চলে গেলাম। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। একটা ডিম ভেঙে দিলাম। যেহেতু আমি বললাম এগ পাস্তা রান্না করে দেখাবো, আমি একটা ডিম দিলাম। ডিমটাকে একটু ঝুরো ঝুরো করে নিলাম। একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ডিমটাকে তুলে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে তুলে নিব। আবার একটু তেল দিব ওই কড়াইয়ে। তেল দেওয়ার পর এখন একে একে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা লাল করে ফেলা যাবে না, না হলে কিন্তু কালারটাও ভালো লাগবে না, খেতেও কিন্তু তেমন ভালো লাগে না। পেঁয়াজটা অবশ্যই খালি একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ১ মিনিট মতো একটু পেঁয়াজটা ভেজে নিতে হবে। তারপরে গাজরটা আমি অ্যাড করব, কারণ গাজরটা একটু সিদ্ধ হতে হবে, সেই কারণে আগে আমি গাজরটা অ্যাড করে দিব। গাজরটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে দিব। কাঁচামরিচটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে ২ মিনিট মতো রাখতে হবে যেন গাজরটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। গাজরটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু মটরশুঁটিটা দিয়ে দিতে হবে। মটরশুঁটিটা দিয়ে আবার ১ মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিব। একদম সাদামাটা করে রান্নাটা করছি, কিন্তু খেতে হবে দুর্দান্ত। অনেক মজা লাগে। আর এত সহজভাবে এই রান্না কিন্তু আর কেউ আগে দেখাইছে কিনা আমি জানি না। একদমই সহজভাবে এই পাস্তা রান্নাটা আমি দেখাচ্ছি। যে কেউ যখন তখন কিন্তু এই পাস্তা রান্নাটা তৈরি করে খেয়ে নিতে পারবে, কিন্তু খেতে হবে একদম অসাধারণ। আমি এবার দিয়ে দিলাম পাস্তাটা। আর এত ঝরঝরা হবে, একদম একটার গায়ে একটা লাগবে না, খুবই মজা। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর আমি এখানে ১ টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। আর ১ টেবিল চামচ আমি টমেটো কেচাপ দিয়ে দিব। আর যে পাস্তাতে মশলাটা থাকে সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আর যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ১ থেকে ২ মিনিট মতো নাড়াচাড়া করলেই পাস্তাটা কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন। একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করুন। ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব, আপনাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমার পাস্তা রান্নাটা হয়ে গেছে। আমি এবার তুলে নিব। আর একটু নাড়াচাড়া করে তুলে নিব। বেশিক্ষণ নাড়াচাড়া না করলেও হবে। ২ মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যায়। দেখেই বুঝতে পারলেন একদম সহজ আমার হয়ে গেছে। আমি এবার একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। আর ঝরঝরাটা দেখেই বুঝতে পারছেন একটার গায়ে একটা লাগে নাই। আর এত মানে ঝরঝরা হয়েছে। এভাবে যদি পাস্তা রান্না করেন তো অবশ্যই ঝরঝরা হবে। পানিতে একটু তেল আর একটু লবণ দিয়ে দেবেন, তাহলে পাস্তাটা কিন্তু একটার গায়ে একটা কখনোই লাগবে না। এটা একবার যে কেউ দেখলেই কিন্তু এই রান্নাটা তৈরি করে নিতে পারবে।
তাহলে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।